নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 10 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 10 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা হয়েছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য। তাই যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজ আমি এমন কিছু তথ্য দিতে চলেছি যা আপনার জীবনের সাথে গভীরভাবে যুক্ত। বন্ধুরা, অনেক দিন ধরেই কুম্ভ রাশির মানুষদের জীবনে একটা অদ্ভুত স্থিরতা চলে আসছিল। অনেকেই মনে মনে ভাবছিলেন, কেন আমাদের জীবনে বড় কিছু ঘটছে না, কেন এত পরিশ্রম করেও ফল পাচ্ছি না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে 10 মার্চ থেকে 19 মার্চের মধ্যে এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটতে চলেছে যা কুম্ভ রাশির অনেক মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই সময় 5টি অদৃশ্য শক্তি আপনার জীবনে সক্রিয় হয়ে উঠতে চলেছে। এই শক্তিগুলি এমন শক্তি যা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু তার প্রভাব আপনি খুব গভীরভাবে অনুভব করবেন। প্রথম শক্তি হল ভগবান মহাদেবের আশীর্বাদ। যে মানুষের জীবনে মহাদেবের কৃপা থাকে তার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেয়। কুম্ভ রাশির অনেক মানুষ এতদিন নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছিলেন। মনে হচ্ছিল সবকিছু যেন আটকে গেছে। কিন্তু 10 মার্চের পর থেকে ধীরে ধীরে আপনার ভিতরে নতুন শক্তি জন্ম নিতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার মন আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠছে। যেসব কাজ আগে অসম্ভব মনে হতো সেগুলো করার সাহস আপনি পেতে শুরু করবেন। মহাদেবের এই আশীর্বাদ আপনাকে জীবনের লড়াইয়ে নতুন করে দাঁড়ানোর শক্তি দেবে। যদি আপনি সত্যিই মহাদেবের কৃপা পেতে চান তাহলে প্রতি সোমবার সকালে স্নান করে 1 লোটার জল ও 3টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং 108 বার ও নমঃ শিবায় জপ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের বাধাগুলো দূর হতে শুরু করেছে। এবার আসি দ্বিতীয় শক্তির কথায়। দ্বিতীয় শক্তি হল রাধা কৃষ্ণের কৃপা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সময়ের অধিপতি। তিনি জানেন কখন কোন মানুষের জীবনে কোন সুযোগ দিতে হয়। কুম্ভ রাশির অনেক মানুষের জীবনে এখন এমন একটি সময় আসছে যেখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি পেয়ে যাবেন। আগে হয়তো আপনি অনেক সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করেছেন, কিন্তু এখন এমন সময় আসছে যখন আপনার নেওয়া সিদ্ধান্তগুলো ধীরে ধীরে আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। এই সময় নতুন কাজ শুরু করা, ব্যবসায় নতুন পরিকল্পনা করা কিংবা চাকরির নতুন সুযোগ খোঁজা, এই সব বিষয় আপনার জন্য শুভ হতে পারে। তৃতীয় শক্তি হল প্রভু শ্রীরামের আশীর্বাদ। শ্রীরামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তিনি শিখিয়েছেন জীবনে শৃঙ্খলা ও পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির অনেক মানুষ স্বপ্ন অনেক বড় দেখেন কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেন। কিন্তু 10 মার্চ থেকে আপনার ভিতরে এমন এক শৃঙ্খলা তৈরি হবে যার ফলে আপনি নিজের লক্ষ্যকে আরও গুরুত্ব দিতে শুরু করবেন। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন আয়ের পথ খুলে যেতে পারে। চতুর্থ শক্তি হল ভগবান গণেশের কৃপা। গণেশজি হলেন বিঘ্ননাশক, অর্থাৎ তিনি জীবনের বাধা দূর করেন। কুম্ভ রাশির মানুষের জীবনে এতদিন যে বাধাগুলো ছিল, হঠাৎ করে কাজ আটকে যাওয়া, টাকা আটকে যাওয়া বা পরিকল্পনা ভেঙে যাওয়া, এই সময় সেই বাধাগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। আপনার চিন্তার ধরনও বদলাতে শুরু করবে। আপনি আরও বেশি ইতিবাচক হয়ে উঠবেন। আর মনে রাখবেন, যে মানুষ ইতিবাচকভাবে চিন্তা করতে শেখে তার জীবনেই বড় সুযোগ আসে। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী শক্তি হল সংকটমোচন মহাবলী হনুমানজির আশীর্বাদ। হনুমানজি এমন দেবতা যিনি ভক্তের বিপদে সবসময় পাশে দাঁড়ান।
কুম্ভ রাশির অনেক মানুষের জীবনে অর্থনৈতিক চাপ অনেক দিন ধরে চলছে, কিন্তু এই সময় ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করবে। কেউ পুরনো ঋণ শোধ করার সুযোগ পেতে পারেন, কেউ নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন, আবার অনেকের বহুদিনের স্বপ্ন, গাড়ি কেনা বা বাড়ি করার পরিকল্পনা, তারও সূচনা হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। যখন ভাগ্য সাহায্য করতে শুরু করে তখন মানুষকে অলস হয়ে গেলে চলবে না, বরং সেই সুযোগকে কাজে লাগাতে হবে। কুম্ভ রাশির মানুষের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঞ্চয় করা। আপনি যতই আয় করুন না কেন, তার একটি অংশ সঞ্চয় করার অভ্যাস তৈরি করুন, কারণ ভবিষ্যতে সেই সঞ্চয়ই আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এই সময় জ্যোতিষ শাস্ত্র বলছে আপনার কুণ্ডলিতে মঙ্গল যোগের প্রভাব দেখা যাচ্ছে। এর ফলে আপনার জীবনের সাহস ও শক্তি বাড়বে। যারা পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন বা নেতৃত্বের কাজের সাথে যুক্ত তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ হতে পারে। শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। অনেক কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় একটু ঢিলেঢালা হয়ে গেছেন, কিন্তু এখন যদি আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন তাহলে আগামী সময় খুব ভালো ফল পেতে পারেন। আর একটি বিষয় মনে রাখবেন, এই সময় কিছু মানুষ আপনার পিছনে সমালোচনা করতে পারে, কিন্তু সেগুলো নিয়ে বেশি ভাববেন না, কারণ যখন মানুষ এগিয়ে যায় তখন সমালোচকও তৈরি হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের মতে 10 মার্চ থেকে 19 মার্চের মধ্যে এমন কিছু খবর আপনার জীবনে আসতে পারে যা আপনাকে ভীষণ খুশি করে দিতে পারে। কোনো পুরনো কাজ সম্পূর্ণ হতে পারে, কোনো নতুন সুযোগ আসতে পারে, বা এমন একজন মানুষের সাথে দেখা হতে পারে যিনি আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তাই এই সময় নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান। কারণ যখন 5টি দেবীয় শক্তি একসাথে কারো জীবনে আশীর্বাদ দেন, তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। এই সময়টা এমন এক সময় যখন ভাগ্য ধীরে ধীরে নিজের নতুন দরজা খুলতে শুরু করে। বন্ধুরা, অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বাইরে থেকে সবকিছু একেবারে শান্ত মনে হয় যেন কিছুই ঘটছে না, কিন্তু বাস্তবে ভিতরে ভিতরে অনেক বড় পরিবর্তনের প্রস্তুতি চলতে থাকে। ঠিক সেই রকম একটি সময় এখন কুম্ভ রাশির মানুষের জীবনে শুরু হতে চলেছে। 10 মার্চের পর থেকে ধীরে ধীরে আপনার জীবনের অনেক পুরনো জটিলতা খুলতে শুরু করবে। যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, যেসব পরিকল্পনা বারবার ভেঙে যাচ্ছিল, সেই সব বিষয় আবার নতুনভাবে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অনেকেই হয়তো মনে মনে ভেবেছিলেন যে ভাগ্য তাদের সাথে নেই, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের ইঙ্গিত বলছে এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। তার আগে অনেক পরীক্ষা আসে, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কুম্ভ রাশির মানুষরা গত কয়েক বছরে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। অনেক সময় এমন পরিস্থিতি এসেছে যখন আপনার কাছের মানুষও আপনাকে বুঝতে পারেনি, কিন্তু এখন সেই কঠিন সময় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। এই সময় আপনার জীবনে একটি বড় বিষয় দেখা যাবে, মানসিক শক্তি বৃদ্ধি। আগে যেখানে ছোট ছোট সমস্যায় মন ভেঙে যেত, এখন আপনি অনেক বেশি শক্তভাবে সমস্যার মোকাবিলা করতে পারবেন। এই মানসিক শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, জ্যোতিষ মতে এই সময় কুম্ভ রাশির উপর গুরু গ্রহের শুভ প্রভাব ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। গুরু গ্রহ যখন কারো জীবনে শুভ অবস্থানে আসে, তখন মানুষের জীবনে জ্ঞান, সুযোগ এবং সম্মানের দরজা খুলতে শুরু করে। অনেক কুম্ভ রাশির মানুষ যারা নতুন কাজ শুরু করার কথা ভাবছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, তারা এখন সেই সাহস পেতে শুরু করবেন। কেউ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন, কেউ চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন, আবার কেউ নিজের পুরনো কাজকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। অনেক সময় আমরা অন্যের কথা শুনে নিজের পথ বদলে ফেলি, কিন্তু এখন সময় এসেছে নিজের ভিতরের কণ্ঠস্বরকে শোনার। বন্ধুরা, অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে অর্থনৈতিক চাপ এখনো রয়েছে।
কিন্তু ধীরে ধীরে সেই চাপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। হয়তো হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসবে না, কিন্তু ছোট ছোট আয়ের পথ খুলতে শুরু করবে। আর সেই ছোট সুযোগগুলোই পরে বড় সাফল্যের পথ তৈরি করবে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময় পুরনো কোনো গ্রাহকের কাছ থেকে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আবার কেউ দূরবর্তী জায়গা থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। এই সময় ভ্রমণের যোগও তৈরি হচ্ছে। সেই ভ্রমণ আপনার জন্য লাভজনক হতে পারে। বন্ধুরা, এখন একটু সম্পর্কের কথাও বলা যাক। অনেক কুম্ভ রাশির মানুষের জীবনের সম্পর্ক নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছিল। কারো প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েছে, কারো পারিবারিক সম্পর্কেও কিছু দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই সময়ে সেই সম্পর্কগুলোর মধ্যে ধীরে ধীরে সমঝোতার পরিবেশ তৈরি হতে পারে। যদি আপনি নিজে থেকে একটু ধৈর্য দেখান এবং শান্তভাবে কথা বলেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমনও ঘটতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। ধীরে ধীরে মানুষকে বুঝে নেওয়া সবচেয়ে ভালো। শিক্ষার্থীদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তাদের এখন নিজের লক্ষ্যকে আবার নতুন করে ঠিক করতে হবে। কারণ এই সময় যদি আপনি পরিশ্রম করেন তাহলে তার ফল আগামী মাসগুলোতে খুব ভালোভাবে দেখতে পাবেন। বন্ধুরা, জীবনের সাফল্য পাওয়ার জন্য শুধু ভাগ্য নয়, অভ্যাসও খুব গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই নিজের দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। যেমন প্রতিদিন সকালে একটু ধ্যান করা, ঈশ্বরের নাম স্মরণ করা এবং নিজের লক্ষ্য নিয়ে কিছু সময় ভাবা। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে পারে। এই সময় একটি বিশেষ উপায়ও বলা হয়েছে। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা এবং সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান হনুমানের নাম স্মরণ করা। এতে আপনার জীবনের অনেক বাধা দূর হতে পারে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের মতে 10 মার্চ থেকে 19 মার্চের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেটাই ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। কেউ হঠাৎ করে এমন একজন মানুষের সাথে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। আবার কেউ এমন একটি খবর পেতে পারেন যা অনেক দিনের চিন্তা দূর করে দেবে। তাই এই সময় নিজেকে প্রস্তুত রাখুন। সুযোগ যখন আসে তখন তাকে চিনতে পারাও খুব বড় একটি গুণ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জীবনে কিছু মানুষ আছে যারা সবসময় আপনার ভালো চায় না। তারা আপনার সাফল্য দেখে হয়তো ভিতরে ভিতরে ঈর্ষা করতে পারে। তাই নিজের পরিকল্পনা সবাইকে বলে দেওয়া ঠিক নয়। নিজের কাজ চুপচাপ করে যান। সময় এলে আপনার সাফল্য নিজেই সবকিছুর উত্তর দিয়ে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন ভাগ্য তার পাশে দাঁড়ায়। কুম্ভ রাশির অনেক মানুষের জন্য এই মার্চ মাসের মধ্যবর্তী সময়টা ঠিক তেমনই একটি সময় হতে পারে। বন্ধুরা, অনেক সময় জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ বুঝতেই পারে না যে তার জীবনের বড় পরিবর্তন খুব কাছাকাছি চলে এসেছে। বাইরে থেকে সবকিছু আগের মতোই মনে হয়, কিন্তু ভাগ্যের ভিতরে ভিতরে নতুন অধ্যায় শুরু হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে কুম্ভ রাশির অনেক মানুষের জন্য এই সময়টা ঠিক তেমনই একটি সময়। 10 মার্চ থেকে 19 মার্চের মধ্যে আপনার জীবনে এমন কিছু সংকেত দেখা যেতে পারে যা ভবিষ্যতের বড় সাফল্যের ইঙ্গিত বহন করবে। হয়তো হঠাৎ কোনো পুরনো পরিচিত মানুষের কাছ থেকে ফোন আসতে পারে, হয়তো কোনো কাজের নতুন সুযোগ সামনে আসতে পারে, অথবা এমন কোনো খবর পেতে পারেন যা আপনার অনেক দিনের দুশ্চিন্তা দূর করে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, ঈশ্বর কখনোই মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। হয়তো ফল পেতে একটু সময় লাগে, কিন্তু সঠিক সময়ে সেই ফল অবশ্যই আসে। কুম্ভ রাশির অনেক মানুষ গত কয়েক বছরে অনেক ধৈর্য ধরেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু এখন সেই ধৈর্যের ফল ধীরে ধীরে দেখা যেতে শুরু করবে। এই সময় আপনার জীবনে একটি বড় বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় সুযোগ আমাদের সামনে আসে কিন্তু আমরা তাকে চিনতে পারি না।
তাই এখন আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, এই সময় অর্থের দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেউ নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন, কেউ পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আবার কারো ব্যবসায় নতুন গ্রাহক বা নতুন সুযোগ আসতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, অর্থ আসতে শুরু করলে তাকে সঠিকভাবে ব্যবহার করা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই এই সময় অপ্রয়োজনীয় খরচ থেকে একটু দূরে থাকাই ভালো। যতটা সম্ভব সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন, কারণ ভবিষ্যতে এই সঞ্চয় আপনাকে আরও বড় পরিকল্পনা করতে সাহায্য করবে। বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, তাদের জীবনে সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। যদি আপনি নিজে থেকে একটু এগিয়ে গিয়ে সম্পর্ককে ঠিক করার চেষ্টা করেন, তাহলে পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যেতে পারে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে সব সময় মনে রাখবেন, যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস এবং সম্মান। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব গুরুত্বপূর্ণ। অনেক কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা হয়তো পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না, কিন্তু এখন যদি আপনি নিজের লক্ষ্যকে স্পষ্ট করে পরিশ্রম শুরু করেন, তাহলে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে বলবো। যদি আপনি এই সময় নিজের ভাগ্যকে আরও শক্তিশালী করতে চান, তাহলে প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। পাশাপাশি প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নাম স্মরণ করাও আপনার জন্য উপকারী হতে পারে। এই ছোট ছোট আধ্যাত্মিক অভ্যাস আপনার মনে শান্তি আনবে এবং জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও আপনাকে শক্ত থাকতে সাহায্য করবে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের ইঙ্গিত বলছে যে 19 মার্চের পরে কুম্ভ রাশির অনেক মানুষের জীবনে ধীরে ধীরে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করবে। কেউ নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন, কেউ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। এমনও হতে পারে যে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, তারা পরে আপনার সাফল্য দেখে অবাক হয়ে যাবে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি সফল হতে শুরু করবেন, তখন অনেক নতুন মানুষ আপনার জীবনে আসবে। সবাই যে সত্যিই আপনার ভালো চাইবে এমনটা নয়। তাই মানুষকে বুঝে চলা খুব জরুরি। নিজের কাছের মানুষদের সম্মান দিন। যারা কঠিন সময় আপনার পাশে ছিল, তাদের কখনো ভুলবেন না। বন্ধুরা, জীবনে বড় হতে গেলে শুধু ভাগ্য নয়, ভালো মন এবং ভালো কাজও খুব গুরুত্বপূর্ণ। তাই সব সময় চেষ্টা করুন অন্যদের সাহায্য করতে, সৎভাবে নিজের কাজ করতে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে। কুম্ভ রাশির অনেক মানুষের জন্য এই সময়টা এমন একটি সময় হতে পারে যখন তারা নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারবেন। তাই হতাশ হবেন না, নিজের শক্তিকে চিনুন এবং সামনে এগিয়ে চলুন। মনে রাখবেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে এবং ধৈর্য ধরে পরিশ্রম করে, তাকে সফল হতে কেউ আটকাতে পারে না। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনার জীবনের জন্য উপকারী হবে। আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক। ধন্যবাদ।